তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কি স্ক্যাম চলছে। যাই খুব সাবধান এটা থেকে। ये है रोगन जोश फेमस जो कश्मीर का। ওকে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ নেচার লাভ অ্যানিমেল। আমাদের প্ল্যান হচ্ছে লোকালি সাইট সিনটা করবার, এবং তারপরে রুমে এসে যেটা করতে হবে লাগেজ তাড়াতাড়ি গুছাতে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা এখান থেকে কার্গিল উদ্দেশ্যে বাড়বো আমরা। তো দেখিয়ে রাখি, এই হচ্ছে আমরা যেখানে আছি, জাস্ট আমাদের হোমস্টেটার থেকে 10 পা। এখান থেকে সকালবেলা আমি দেখতে পাচ্ছিলাম ওইদিকে পাহাড়ের উপরে বরফ জমে আছে, পুরো দেখা যাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে হালকা হালকা, এখন বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে। এই সব হাউস বোট এখানে পরপর সব হাউস বোট আছে। আমরা কাল শিকারা রাইড এখান থেকে শুরু করেছিলাম, করে এখানে আমাদের ছেড়ে গেল রাত্রেবেলা 9:30টার সময়। চলো ঠিক আছে, দেখি এখন কোথায় কোথায় যাওয়া যায়। প্ল্যান হচ্ছে আমরা বাইক নিয়ে যাবো না আজকে লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবল করবো, মানে অটো বা গাড়ি হোক, দেখি এখন। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা অটোতেই যাচ্ছি আর কি। প্রথমে ভেবেছিলাম বাইকে যাবো, কারণ বাইকে আজকে চালাতে ইচ্ছা করছে না, কালকে আমাদের বড় রাইড আছে আর কি। তা বাইকটাও রেস্ট হোক, আমাদের শরীরটা একটু রেস্টের দরকার আছে। আর লোকালেই 6-7টা সাইট সিন করবো, তো অটোতেই করে নেবো আর কি, ঘন্টা 4 লাগবে। ফার্স্টে শালিমার বাগ মুঘল গার্ডেন যাচ্ছি, তারপরে আমাদের দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, তারপরে চশমে শাহি, তারপরে পরি মহল, তারপর শ্রী শঙ্করাচার্য টেম্পল, নেহরু পার্ক, হারি পর্বত, লাস্টে হচ্ছে বাদামবাড়ি। এই কটা জায়গা আমরা ঘুরবো, আর যদি রাস্তার মাঝখানে আরও কিছু পড়ে তাহলে দেখব। তো আমরা শালিমার গার্ডেনে চলে এসেছি, এই যে গেট পেছনে মুঘল গার্ডেন শালিমার। তো এখন এখানে ঢুকবো ভিতরে, তার আগে দেখি একটু ব্রেকফাস্ট করে নিতে পারি। তো আমরা এখন এখানে খোঁজ পেলাম সালামে বাজওয়ান, এই দোকান আছে পিছনে, এটা হচ্ছে এখানকার ফেমাস দোকান। আমরা চলে আসলাম খাওয়ার জন্য। ओके राइट, अभी भैया अब बताइए यहाँ का स्पेशल क्या है? यहाँ का स्पेशल है वाजवान, कश्मीरी का वाजवान है जी। তো এখানে ট্র্যাডিশনাল ওয়েতে বসে খাওয়ার ব্যবস্থা আছে, যে এখানে যেভাবে বসে খায় এখানে আছে, প্লাস হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। তো যারা যেভাবে কমফোর্টেবল তারা সেভাবে বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা বাজওয়ান নিলাম, বাজওয়ানে একটা প্লেটে অনেক রকম থাকে, সেটা আমি এলে পরে আমি নিজে বলতে পারবো। তো বাজওয়ান হচ্ছে এখানে 850 টাকা প্লেট, এক প্লেট নিলাম, জাস্ট আমরা টেস্ট করবো। তো আমরা বাজওয়ান খাওয়ার আগে আমাদেরকে হাত ধুয়ে দিল। वाजवान का मतलब है, वाज मतलब है प्रिपरेशन, और वन का मतलब शॉप। ये है वाजवान, ये इसको मेथी मांस बोलते हैं। मेथी मांस, हाँ अच्छा, ये कीमा टाइप का होता है। और ये हाँ, अच्छा। और ये वाजा चिकन है, वाजा चिकन, ओके कश्मीरी स्टाइल चिकन। ओके। और ये है सीख कबाब। सीख कबाब, हाँ जी, ओके। मटन सीख कबाब। मटन सीख कबाब, और इसको बोलते हैं रिश्ता, मीट बॉल। मीट बॉल, ओके। ये है रोगन जोश, रोगन जूस, फेमस जो कश्मीर का। ओके, रोगन जूस। इसको बोलते हैं यखनी, यखनी, गोश्ताबा, गोश्ताबा, मेड बाय कर्ड। अच्छा कर्ड, अच्छा अच्छा, अब एंजॉय कीजिए आप। ओके ओके, थैंक यू। दारुण दारुण, बढ़िया। এটা ফ্লেভারটা একটা দুধ টাইপের, মানে দুধ দই দিয়ে এটা বানায় আর কি, ভালো, টক টক। কাশ্মীরি রোকান জুস, মুখে দিলে পুরো বলে গেল, জাস্ট অসাধারণ। মানে এটা আমি বেঙ্গলে এই ফ্লেভার কোনোদিনও পাইনি। তো খাওয়া আমাদের শেষ, সবগুলো মানে অসাধারণ ছিল,
মানে নেহাত টেস্ট করার জন্য নেওয়া, নইলে এখানে অ্যাকচুয়ালি মোটামুটি একটা দুটো নিলে তিনজনের, যা বললাম দুটো নিলে তিনজনে আরামসে হয়ে যাবে, দুপুরে খাওয়া বা রাতে খাওয়া যাবে, খুব ভালো ছিল। तो हमारा खाना हो गया, बिल आया 997, बिल पेमेंट करके हम निकल रहे हैं। भैया आपका दुकान का एड्रेस बता दीजिए, कहाँ पे? शालीमार शालीमार शालीमार, हाँ जी नियर जेके बैंक, श्रीनगर। श्रीनगर, चलो थैंक यू। इसका नाम है सलामे वाजवान। সালামে ওয়াজওয়ান, হ্যাঁ এই ছিল সালামে ওয়াজওয়ান। জাস্ট খাওয়া অদ্ভুত ছিল, সত্যি অসাধারণ। যাই হোক, সবাই এসে ওয়াজওয়ানটা একবার ট্রাই করো শ্রীনগরে, তাহলে কিন্তু বড় মিস করবে। তো আমরা মুঘল গার্ডেনে ঢুকছি, টিকিট কেটে নিলাম, এখানে 24 টাকা করে টিকিট এক একজনের। তো আমরা ঢুকে গেছি মুঘল গার্ডেনে, একবার চারদিকটা দেখিয়ে দিই। আর মাঝখানে ফাউন্টেন আছে অনেকগুলো পরপর সাজানো। আমরা যখন ঘুরলাম শালিমার গার্ডেন, মোগলদের বানানো, এটা মোগলদের সময়কার এটা গার্ডেন ছিল। তো 1619 সালে এটা বানানো হয়েছিল, জাহাঙ্গীর বানিয়েছিল। তো এটা এখন অনেক জায়গা ভেঙে গিয়েছে, যেহেতু অনেক পুরনো, কিন্তু সেগুলোর এখন রেনোভেশনের কাজ চলছে। যাই হোক, অনেকটা বড় জায়গা, আপনারা আসবেন, ভালো লাগবে দেখতে। এবং সবচেয়ে বড় কথা, ফুলের অনেক রকম ফুলের ভ্যারাইটি, অনেক রকম রং, খুব সুন্দর লাগবে। তো মোগল গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে দেখা বলতে এই যে আর কি, মানে জাস্ট এই আধা ঘন্টা 1 ঘন্টা মতো টাইম কাটানো যায় আর কি, আরও জায়গা যাওয়া বাকি আছে। বাস বেরিয়ে গেলাম। নেক্সট আমরা চলে এলাম দাচিগাঁও ন্যাশনাল পার্ক। তো এখানে বলে রাখি, ঢোকার জন্য যারা আসবে, এটা কিন্তু বুকিংটা অনলাইন করতে হয়, গেটের থেকে কোনো অফলাইন টিকিটের কোনো ব্যবস্থা নেই। www.jkwildlife.com এটা ওয়েবসাইট আছে, এবং তারপরে কীভাবে করতে সেটা আমি পরে ভিডিওতে দিয়ে দেবো আমি। তো দিয়ে সেইখানে গিয়ে যে কোনো একজনের নামে বুকিং হবে, এবং তারপরে কতজন সেইভাবে এন্ট্রি করতে হবে স্টেপ বাই স্টেপ, কোনো অসুবিধার ব্যাপার নেই। 5 মিনিট লাগে, করার পরে তারপরে ওখানে পেমেন্ট করতে হয়। এক একজনের জন্য 25 টাকা করে নেয় এন্ট্রি ফি। এখানে প্রচুর ভ্যারাইটির পাখি পাওয়া যায়, যারা বার্ডিং করতে চাও তারা চলে আসতে পারো এখানে। এখানেই বাঁধের মতো গেট করে দিয়ে জলটা এদিক দিয়ে পাস করা হচ্ছে ফরেস্টের মাঝখান দিয়ে। এইখানে একটা লেপার্ড শুয়ে আছে, দেখা যাচ্ছে অনেকটা ভিতরে ঘুমাচ্ছে। তো আমরা এটা ঘুরে বেরিয়ে যাচ্ছি, কারণ সময় কম, এটা ঘুরতে হলে অনেক সময় লাগে আর কি। এটা ছিল গেট ঢোকার, আর এদিক দিয়ে বার হওয়ার রাস্তা, মানে এদিকে অনেকটা ঘোরা যায়। তো আমরা এখন চলে আসছি মুঘল গার্ডেন, নিশাদ গার্ডেন যেটাকে বলে। টিকিট কেটে নিয়েছি 24 টাকা করে পার পার্সন। তো আমরা ঢুকে গেছি নিশাদ গার্ডেন। এখানে যে ফাউন্টেনগুলো করা আছে, এটা এই পাহাড়ের উপর থেকে জলগুলো নেমে আসছে, আর এখানে টোটাল একটা ফাউন্টেন করা করে, আবার এর ঠিক ইমিডিয়েট পিছনে হচ্ছে আমাদের ডাল লেক দিয়ে পড়ে আসছে। এই নিশাদ গার্ডেন থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে, ডাল লেক। 1633 সালে নূরজাহানের ভাই এটাকে বানিয়েছিল। উপর থেকে জল আসছে, একদম ডাল লেকের সাথে গিয়ে মিশে যাচ্ছে, খুবই সুন্দর। কিন্তু অনেক লোকজন থাকে, ওভার ক্রাউড থাকে। তো মোটামুটি একই রকম গার্ডেন, একই টাইপের, এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস বা সেরকম কিছু নেই, বাস এই তো। তবে এখান থেকে সেটা হচ্ছে দূরে ডাল লেকটাকে খুব সুন্দর দেখাচ্ছে। এর মাঝখানটা দাঁড়ালে একদম সোজাসুজি ডাল লেকটাকে দেখাচ্ছে, খুব সুন্দর হবে, বেশ ভালো লাগছে।
তো বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে এখন। তো আমরা দুপুরে খাওয়ার জন্য এখন দাঁড়িয়েছি। বাবলাদা খাচ্ছে হচ্ছে ভাত, ডাল, সবজি, আলু ভাজা আর হচ্ছে কাতল মাছ। বাবলাদা পোলাদা দুজন কাতল মাছ আর নিজে চিকেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বাদাম বাড়িতে। তো এখানে টিকিট কাটছে বাবলাদার, টিকিট কেটে আমরা ঢুকবো। এই হচ্ছে বাদাম বাড়ি গার্ডেন, বাদাম বাড়ি। এইটা 1400 সেঞ্চুরির আগে এটা তৈরি হয়েছিল, বানানো হয়েছিল। এটার অ্যাম্বিয়েন্সটা বাকি দুটো তার ক্ষেত্রে একটু আলাদা, এটা একটু নিরিবিলি। আজকে শ্রীনগর লোকাল সাইট সিনের সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স আমার। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে যে আমরা প্রথমে কিসে যাবো ঠিক করছিলাম, যে বাইকে যাব নাকি একটা অটো নিয়েও, কারণ কালকে আমাদের জার্নি আছে। এই কদিন তো বাইক চালালাম, যার জন্য আমরা বাইক নিয়ে বাড়ার ইচ্ছা খুব একটা আমাদের ছিল না, কারোরই ছিল না। তাই ভাবছিলাম যে আমরা একটা অটো করে নিব, যা লাগবে দিয়ে দিব, একটা লোকাল সাইট সিন করবো। তো আমরা সেই জন্য অটোওয়ালার সাথে কথা বললাম যে আমরা মোটামুটি চকআউট করলাম 7-8টা পয়েন্ট। আমাদের যেখানে হোমস্টে ছিল সেই হোমস্টে ওনারই ডেকে দিল। তাকে বলা হলো যে আমরা এই পয়েন্টগুলো ঘুরবো। তার সঙ্গে একটু বার্গেনিং হলো। সে প্রথমে 2200 টাকার কথা বলছিল, আমরা বলেছিলাম যে না, আমাদের মোটামুটি 1200 থেকে 1300 টাকা বাজেট। তারপর দিয়ে 1400 টাকা ফাইনাল হলো। তো আমরা যেমন বলেছিলাম চশমে শাহী, পরি মহল এইগুলো দেখানোর জন্য, তো তারা আমাদেরকে এগুলোকে অ্যাভয়েড করে দিল। এখন জানি না সত্যি মিথ্যা কী। এবং পরে অবশ্য আমি অন্য এক বেঙ্গলি ট্যুরিস্ট পেলাম, তাদের সঙ্গে কথা বলে যে আপনারা গেছেন কিনা, বলছে হ্যাঁ যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কি, স্ক্যাম চলছে। তো যাই হোক না কেন, এখানে মোটামুটি কোথায় ঘুরবো আমরা সেটা আগে সেই বুঝে টোটোওয়ালা, অটোওয়ালা হোক বা যার সাথেই হোক, কথা বলে নিতে হবে পরিষ্কার একদম। কথা বলে নিয়ে প্রাইস ঠিক করে নিয়ে তারপরেই বার হওয়া উচিত, তার আগে নয়। কিন্তু এটা কিন্তু যখন তখন চাইবে, যেইভাবে চাইবে আর কি, মানে আর কি বোকা বানিয়ে দিবে। যাই হোক, খুব সাবধান এটা থেকে। তো আমরা ঘুরে চলে এলাম। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তো লাগেজপত্র গুছিয়ে রাখতে লাগবে, কালকে সকালে বার হওয়া আছে। বাস এই তো আজকে আর কী আছে, এই হলো। এখন 7:30 বাজে। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাইরে এখনও ওই দিকটাতে এখনও সুন্দর আলো হয়ে আছে। তো আমরা একটু ডাল লেকের পাশে এলাম, কারণ কালকে সকালে বেরিয়ে যাব। তো আমরা এখন ডাল লেকে দাঁড়িয়ে আছি, পিছনটা সত্যি সুন্দর লাগছে। আর একবার বলে দিই, পিছনে দেখো ট্রাফিক জ্যাম কত লেখা। এই ডাল লেকের রোডটাতে মোটামুটি 6টা 6:30 পর থেকে প্রচুর ট্রাফিক জ্যাম লেগে যায়। আমরা বাইক নিয়ে চলে এসেছি, কারণ এখানে জানি না মাঝে মাঝে আমরা লুট হয় মনে হয়। আমরা যেখান থেকে সেখান থেকে এখানে ডাল লেক আসতে অটো ভাড়া বলে 200 টাকা 250 টাকা নেবে। আমরা শুনেই চলে এলাম বাইক নিয়ে। তো আমরা খাওয়ার নিয়ে চলে এসেছি, এই যে বাটার নান আর হচ্ছে বাটার চিকেন। তো এখন মোটামুটি 11:30 বাজে। লাগেজ একটু গুছানো বাকি আছে, লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো কালকে সকালবেলা। তো আর দেরি করুন, আজকে আর মতো কিছু বলার নেই। আজকে তাহলে ব্লগ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।